তো প্রথমে কুকারের ভিতরে জল, লেবু, বেকিং সোডা আর এটা কি ডিটারজেন্ট, এটাকে জল হলে এটাকে ঘষাঘষি করলে পুরো ক্লিন হয়ে যাচ্ছে। খারাপ একটা কুকার তোমরা খুব সহজেই পরিষ্কার করতে পারবে এই ট্রিক্সটি ব্যবহার করে। তো আমার কাছে ছিল এই খারাপ একটা কুকার, তো এটা দিয়ে আজ আমি পরিষ্কার করবো। এই যে দেখো কুকারের ভিতরটা দেখো অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ অনেক পুরনোই কুকার এটা। ওকে, এটার ভিতরে ফার্স্টে আমাদের দিতে হবে ওয়াটার। ওকে, এখন দিতে হবে লেবু। ওকে, তারপর দিতে হবে আমাদের ডিটারজেন্ট, না না বেকিং পাউডার, বেকিং সোডা। ও মাই গড। এখন দিতে হবে আমাদের, না না এখন জলটা আগে জাল দিতে হবে, তারপর সব দিতে হবে। ওকে, চালু হয়ে গেছে, এটা একটু গরম হোক। হ্যাঁ, ওয়েট করা তারপর যাক। আমরা সাব দিব। জানি না আদৌ হবে কি না এটার ভিতরে পরিষ্কার, মানে এটার পক্ষে পরিষ্কার করা সম্ভব কিনা। তোমরা দেখেই নিয়েছো আগে কুকারটা কতটা কালো ছিল, এখন আমরা তোমাদের একটু পর দেখাবো ফাইনাল লুক কুকারের কতটা পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো জলটা গরম জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা রেসিপি। না না রেসিপি নয়, কড়াই মানে সরি কুকার পরিষ্কার করার ট্রিক্স এটা। ওকে, দেখা যাক, আর একটু সময় রাখা যাক। হ্যাঁ, আর 1 মিনিটের মতন রেখে তারপর এটাকে মাজতে হবে। তো এই যে হয়ে গেছে এটা, এখন আমি দিচ্ছি বন্ধ করে, আর এই জলটা এখন ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। তো এই যে এখন আমি এটাকে একটু মাজা ঘষা করলেই হয়ে যাবে পরিষ্কার। একটু পরিষ্কার তো হয়েছে, বাট এ দেখো উঠে যাচ্ছে। দাঁড়াও, কুকারটা অনেক গরমে আর হাত দিতে পারছি না আমি। এ দেখো সত্যি সত্যি উঠে যাচ্ছে পুরো। এক সাইড দেখো, হ্যাঁ উঠে এই যে দেখো এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো উঠে যাচ্ছে। তো এই যে দেখো দেখো অর্ধেক সাইডটা ক্লিন করা হয়েছে এবং অর্ধেকটা এই যে দেখো জলের ভিতরেও ময়লা চলে আসছে। তো এই ট্রিক্সটি খুব সুন্দরভাবে কাজ করে। তোমরা যদি চাও তোমাদের বাড়িতে এরকম পুরনো কুকার থাকলে সেগুলো পরিষ্কার করতে পারো, কিংবা কড়াইও পরিষ্কার হবে। ট্রিক্সটা খুবই ইউজফুল। হ্যাঁ, যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করো। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।